সম্মানিত দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমাদের লাইভে সংযুক্ত হবেন, সকলকে আমাদের টাঙ্গাইল24.com এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলার আলিগড় খ্যাত সাদত বিশ্ববিদ্যালয় কলেজ করটিয়া। আমি এই মুহূর্তে শহীদ মিনারে দাঁড়িয়ে আছি। আমরা পেছনেই দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সাদত বিশ্ববিদ্যালয় কলেজের সকল স্তরের ছাত্র এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়েছে। আমরা আজকের এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ছাত্রদের মাধ্যমেই জানতে পারবো তাদের দাবি। আমরা লাইভের মাধ্যমে তাদের দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠান খোলা চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা, আমাদের কেন অবহেলা, সাত কলেজের জয়ের মালা, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, খোলা চাই, খুলতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা, সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা, সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। অনতিবিলম্বে পরীক্ষা নিতে হবে, নিতে হবে, অনতিবিলম্বে পরীক্ষা নিতে হবে, নিতে হবে। আমাদের বেলায় বৈষম্য মানি না, মানবো না, আমাদের বেলায় বৈষম্য মানি না, মানবো না। আমাদের পরীক্ষা, আমাদের পরীক্ষা নিতে হবে, নিতে হবে। আর নয়, আর নয়, সবচেয়ে বড় প্রতিষ্ঠানকে অবহেলা, আর নয়, আর নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলা মানি না, মানবো না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলা মানি না, মানবো না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলা মানি না, মানবো না। দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। মাস্টার্সদের পরীক্ষা চাই, নিতে হবে, নিতে হবে, নিতে হবে, নিতে হবে, মাস্টার্সের পরীক্ষা নিতে হবে, নিতে হবে, মাস্টার্সের পরীক্ষা দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। আমাদের বেলায় বৈষম্য মানি না, মানবো না, মানি না, মানবো না, আমাদের বেলায় বৈষম্য, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। জাবিতে করোনা ভাই, সারা দেশে করোনা নাই, সারা দেশে করোনা নাই, জাবিতে করোনা ভাই, সারা দেশে করোনা নাই, জাবিতে করোনা ভাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন, জবাব চাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন, জবাব চাই, জবাব চাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন, জবাব চাই, জবাব চাই, এক দফা এক দাবি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি, এক দফা এক দাবি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি, শিক্ষা নিয়ে চিনিমিনি চলবে না, চলবে না, শিক্ষা নিয়ে চিনিমিনি চলবে না, চলবে না, জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা মানি না, মানবো না, জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা মানি না, মানবো না। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলবেন ইশতিয়াক আহমেদ সুমন, চতুর্থ বর্ষ। সামনে আসেন, সামনে আসেন। ধন্যবাদ আমার প্রিয় বন্ধু সেলিমকে। আমরা ইতিমধ্যে এইটুকু বিষয় অবগত হতে পেরেছি যে আমরা আজকে কি জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষা এবং আমাদের মাস্টার্সের পরীক্ষা চলমান ছিল, কিন্তু হঠাৎ করে কি অজানা কারণে আমাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেল। আমরা তার জবাব খুঁজতে এবং জবাব জানতে আজকে সমবেত হয়েছি। আমরা জানি আমাদের পরীক্ষা, ফোর্থ ইয়ারের পরীক্ষা এবং মাস্টার্সের পরীক্ষা ইতিমধ্যে 1 বছর পরে নেওয়া শুরু হয়েছে। আমরা ছাত্র, আমরা শেষ বয়সের
পরিণত ছাত্র, আমাদের দীর্ঘ শিক্ষা জীবনের এই শেষ দিকে এসে আমাদের এই বৈষম্য, আমাদের এই অবহেলা আর মেনে নেওয়ার মতো অবস্থাতে নেই। আমরা অবশ্যই আমাদের কর্তৃপক্ষ মহোদয় যারা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সাথে খেলছেন তাদের কাছে জবাব চাই, কেন কেন এবং কেন আমাদের এই বৈষম্য দিতে হবে। আমরা জানি এই ফেব্রুয়ারি মাস আন্দোলনের মাস, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের প্রদর্শক আমাদের বড় ভাইরা যারা ছিলেন তারা ছাত্র ছিলেন এবং তাদের কারণে আজকে আমরা এই মঞ্চে শহীদ মিনারে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার মতো স্পর্ধা দেখাতে পারছি, তারা হলে কিন্তু পারতাম না। এইটুকু আমাদের আস্থা এবং সাহস যদি আমাদের মধ্যে না থাকে, আমরা আমাদের ক্যাম্পাসে দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আছো তোমরা ফর্ম ফিল আপ নিয়ে ঘোরাফেরা করছো, কিন্তু তোমাদের পরীক্ষায় যদি না হয় তোমরা এই ফর্ম ফিল আপ করে কি করবে বলো? আর নয় হতাশা। আমরা চিরদিন আশাবাদী বাঙালি এবং আশাবাদী বাঙালি হিসেবে আমরা এটাই আশা করব আমাদের পরীক্ষাগুলো অতি বিলম্ব নিয়ে আমাদের শিক্ষা জীবনকে শেষ করে আমাদের কর্মমুখী জীবনের দিকে এগিয়ে যেতে প্রশাসন আমাদের সাহায্য করবে, এই আশা ব্যক্ত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের কেন অবহেলা? সাত কলেজের জয়ের মেলা, সাত কলেজের জয়ের মেলা। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে কথা বলার জন্য, সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আলামিন ভাইকে। ধন্যবাদ। বঙ্গের আলুগড় নয়াখাত সরকারি সাদাত কলেজের আজকের এই শহীদ মিনারের উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে শুধু বলতে চাই, শিক্ষার এই বৈষম্য মানি না, মানব না। আর তাই আমরা যারা 1 বছর পরে মাস্টার্সের পরীক্ষার তারিখ হয়েছে, কেন এই শিক্ষার মধ্যে কেন আজকের এই বৈষম্য? আজকে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত 7 কলেজের পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে, আজকে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বৈষম্য আমরা মানি না, মানব না। একদিকে দিয়েছে অটোপাস, আরেকদিকে দিয়েছে শিক্ষার সর্বনাশ, এই মানি না। শিক্ষার এই ব্যবস্থা মানি না। শিক্ষা ব্যবস্থার কাঠামোকে পরিবর্তন করতে হবে। সংগ্রামের সাথে বন্ধুরা, আমার আপনারা জানেন আজকে সেই 1952 সালে ভাষা আন্দোলনের কথা মনে পড়ে যায়। সেই ভাষা আন্দোলনের কারণে আজকে আমরা শহীদ মিনার পেয়েছি। সেই শহীদ মিনারের উন্মুক্ত প্রান্তনে দাঁড়িয়ে আজকে শুধু বলতে চাই অধিকার আদায়ের কথা। আজকে শুধু বলতে চাই বৈষম্যের কোনো ঠাঁই নাই সোনার বাংলায়। সেই বৈষম্যের কারণে সেই 1971 সালে যুদ্ধ হয়েছিল। সেই আমরা পাকিস্তানিদের মতো বৈষম্য চাই না। আপনারা কি বৈষম্য চান? আমরা বৈষম্য চাই না। অনতিবিলম্বে আমাদের মাস্টার্সের সেই 2টি পরীক্ষা নিতে হবে। যে পর্যন্ত আমাদের সেই 2টি পরীক্ষা না নেওয়া হবে, যে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হবে, যে পর্যন্ত অন্যান্য প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত চলমান পরীক্ষা না নেওয়া হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা যারা আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আজকে আপনারা ধন্য করেছেন, আপনাদের প্রতি একটি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা সর্বোপরি আমাদের ডাকে সাড়া দিবেন এবং পরবর্তী আন্দোলনকে বেগবান করার জন্য যতদিন লাগে আমাদের আন্দোলন, ততদিন আমরা আন্দোলন করে যাব। আর তাই ভাইয়েরা আমার, আপনাদের প্রতি অনুরোধ, এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা সুন্দর সুষ্ঠুভাবে আন্দোলন করব। আমাদের দাবি একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে এবং চলমান পরীক্ষা নিতে হবে। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। চলবে না, চলবে না। সুপ্রিয় সুধী, এই মুহূর্তে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি তানভীর, 4th বর্ষ। তানভীরকে কথা বলার জন্য, সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অবস্থান যৌক্তিক অবস্থান। আমরা সরকার মাননীয় শিক্ষামন্ত্রীর যে সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেটা আমরা মানতে পারি নাই। কারণ আমরা দীর্ঘ 1 বছর পরীক্ষা ছাড়া আমাদের কিন্তু জীবন থেকে 1টা বছর চলে গেছে। আবার এখনও যদি মে মাস পর্যন্ত সময় বাড়ানো হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রায় 1.5 বছর চলে যায়। সেশন জটের বিশাল একটি গ্যাপে আমরা পড়ে যাচ্ছি। আমরা 2 দফা দাবি নিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেই 2 দফা দাবি আমি এখন বলতে চাই। আমাদের প্রথম দফা দাবি ছিল যে আমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, সেই পরীক্ষাগুলো যেন অনতিবিলম্বে আমাদের পরীক্ষা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে পুনরায় পরীক্ষাগুলো নেওয়া হয়। এবং দ্বিতীয় দফা দাবি আমাদের
হল এবং মার্চের প্রথম সপ্তাহে। আর হল আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো অনতিবিলম্বে খুলে দিতে হবে। আমরা আজকে সাধারণভাবে অবস্থান করছি, কিন্তু আমরা কিন্তু আর বসে থাকবো না। আমরা যখন এই শহীদ মিনার পর্যন্ত আসতে পেরেছি, আমরা রাজপথেও নামতে পারি। আমাদের এই আজকের এই কর্মসূচির মাধ্যমে যদি কোনো ফলাফল আমরা না পাই, সেই ক্ষেত্রে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিচ্ছি। এবং আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো সুরাহা না করে, সেই ক্ষেত্রে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করব, অবস্থান করব। এবং সেই সাথে আমি আহ্বান করব টাঙ্গাইলের আশেপাশে আমাদের এম.এ. মালি কলেজ, সরকারি কুমুদিনী কলেজ, মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সকল ছাত্রছাত্রী ভাইদের আহ্বান করব, আপনারাও এই ন্যায্য দাবিতে একাগ্রতা প্রকাশ করে সবাই রাজপথে নামবেন। এবং আমরা জানি যে 7 কলেজের ভাইয়েরা গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছে এবং নীলক্ষেতের মোড়ে তারা রাস্তায় অবস্থান করছিল। সেখানে আজকে আমরা খবর পেলাম যে সেখানে আমাদের 10 জন ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তাদের বিনা নিঃশর্তে মুক্তি দাবি করছি। যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী কার্যক্রম কিন্তু আরো কঠোর থেকে কঠোর হবে, সেই ঘোষণা দিচ্ছি। আমাদের কোনো বৈষম্য আমরা চাই না। যারা পাবলিকে পড়ে তারাও আমাদের ভাই, যারা উচ্চ মাধ্যমিক যে কোনো শ্রেণীতেই পড়ছে সকলেই আমাদের ভাই। আমরা চাই শিক্ষার মাধ্যমে জাতিকে আলোকিত করতে। সেই আলো যেন কোনোভাবেই কোনো শক্তি নিভিয়ে দিতে না পারে, সে একাগ্রতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সুধী, এবার সংক্ষিপ্ত আকারে রুহুল মোমিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এত কষ্ট করে আমাদের এই মঞ্চে আসার জন্য। আমাদের দাবি সম্পর্কে আমরা সবাই জানি, আমরা কি কারণে এখানে উপস্থিত হয়েছি। আমি মাস্টার্সের পরীক্ষার্থী একজন ছাত্র হিসাবে বলতে চাই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কেউ থাকে না, 90% ছাত্র। পরীক্ষা রুটিন হওয়ার পর থেকে সকল ছাত্র ছাত্রী বিভিন্ন মেস বাসা ভাড়া করে নিয়ে পরীক্ষা দিয়ে ফেলেছে অলরেডি 5টা সাবজেক্ট, তার মধ্যে আর 2টি সাবজেক্ট বাকি আছে। এই মুহূর্তে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব ঘোষণা করলো যে কালকের থেকে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল। সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি বন্ধ হয়ে থাকে, কালকে নীলক্ষেতের মধ্যে 7টি কলেজ সহ সকলের পরীক্ষা যদি বৈধ হয়, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কি অপরাধটাই করছি, তাদের এই অপরাধের জন্য ওদের পরীক্ষা বাতিল করা হলো। আমরা এর উপযুক্ত জবাব চাই। আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা বিভিন্ন বাসা বিভিন্ন মেসে 1 মাসের জন্য ভাড়া করে উঠেছে, তারা মাস্টার পরীক্ষা দিবে। আজকে তারা না যেতে পারছে বাসা ছেড়ে, না যেতে পারছে বাসায় যাইতে, তারা বাবা মাকে অভিভাবককে কোনো প্রশ্নের জবাব দিতে পারছে না। কি অবস্থায় আছে আমরা সবার কাছে একটাই অর্থনা, একটা রিকশাওয়ালাকে আমি বলেছি যে ভাই আমাদের পরীক্ষা, আমাকে রিকশাওয়ালা প্রশ্ন করেছে মামা আজকে পরীক্ষা নাই, আমি বলছি মামা স্থগিত করে দিয়েছে। ওই সরকার এটা কি শুরু করেছে আপনাদের নিয়ে যে কোমলমতি শিশু পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত এসে আটকে গেছেন, এখানে আপনারা বের হতে পারছেন না। অতএব আমি সরকারকে বলতে চাই যে 7 কলেজের যেভাবে আপনি একটা নির্দিষ্ট সমাধান দিয়েছেন, ওই দিন সব ভিসি স্যাররাই উপস্থিত ছিল, আমাদের বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সেখানে উপস্থিত ছিল। আমার অনেক আশা ছিল যে কালকে বিকেলের মধ্যে আমরা একটা ঘোষণা পাবো যে পরীক্ষাগুলো চলমান, যেগুলোর ভাই বাবা কি আছে বিভিন্ন কাজকর্ম আপাতত আমরা সম্পূর্ণ করব, তারপর আপনাদের সিদ্ধান্ত আমরা ইনশাল্লাহ মানার চেষ্টা করব। এতটুকুও যদি আমরা পাইতাম, আত্মাটা শান্তি করে দিয়ে আমরা পরীক্ষাগুলো শেষ করতে পারতাম। আজকে সকল কিছুর সমাধান হয়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পাপ করেছি যে আমাদের এই পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হলো? এই জবাবটা চাই। আমাদের 7টা পরীক্ষার মধ্যে যদি 5টা নিতে পারেন করোনার মধ্যে, 5টা করোনার মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী আক্রান্ত হলো না, মারা গেল না, কোনো স্বাস্থ্যবিধি সমস্ত মেনে পরীক্ষাগুলো আমরা দিয়েছিলাম, কি সমস্যা হয়ে গেল যে 2টা নেওয়া যাবে না? কি সমস্যা হয়ে গেল যে 2টা ছাত্র
পরীক্ষা না নিলে বা সব সমস্যা হয়ে গেছে। এখন যা কিছু হোক সব কিছু সমাধান আছে। আজকে এখনো সময় আছে। আমি উদারত আহ্বান জানাই আমাদের ভিসি স্যারকে যে উনি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই পরীক্ষাগুলো চলমান প্রক্রিয়া শেষ করার জন্য একটা সিদ্ধান্ত আমাদের জানাবেন। এটুকু আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুহুল আমিন ভাইকে অনেক সুন্দরভাবে দাবি পেশ করার জন্য। এ পর্যায়ে কথা বলবেন শ্রদ্ধেয় বড় ভাই এনামুল ভাই। আসসালামু আলাইকুম। আজকে মাস্টার্সের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে আজকের এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আমরা সকলেই বুঝতে পারছি যে আমাদের মনে কি হাহাকার চলতেছে। আমরা যে পরবর্তীতে পরীক্ষা দিতে পারবো কিনা তারপরেও নিশ্চয়তা নেই, কারণ শিক্ষামন্ত্রী আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছেন। আমরা জানি যে আমাদের জীবন একটাই, কিন্তু আমাদের বাবা মার অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা শিক্ষিত হচ্ছি। তো আমি মনে করব একটা জাতি শিক্ষিত করার জন্য, একটা রাষ্ট্র শিক্ষিত পর্যায়ে পৌঁছানোর জন্য সে জাতিকে শিক্ষিত হতে হবে এবং তাদের ছাত্রদের শিক্ষিত হতে হবে। কিন্তু আমাদের এই সরকার, আমাদের এই শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষা ব্যবস্থাকে অকচি করে দিচ্ছে এবং অকেজো করে দিচ্ছে। এটা আমাদের মানি না এবং মানব না। আমরা আরো আশা ব্যক্ত করি যে আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে। আমাদের মাস্টার্স পরীক্ষা 2018 সালে শেষ হওয়ার কথা, কিন্তু সেটা 2021 সাল পর্যন্ত এসে পড়েছে। আমাদের বয়স কি থেমে গেছে? আমি শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই, কিন্তু আমাদের বয়স কিন্তু থেমে নাই। তো আমি অবিলম্বে বলবো যে আমাদের যত পরীক্ষা আছে যে আপনারা স্থগিত না করে আমাদের পরীক্ষাটা পরিষ্কারভাবে চালু করার ব্যবস্থা করবেন। আমি আপনাদেরকে সম্মান জানিয়ে বলতেছি, তা না হলে আপনাদের কঠোর জবাব দিতে হবে। এবং আমরা সাধারণ ছাত্ররা যদি জেগে উঠি, আমাদের রাজপথ কেঁপে উঠবে এবং রাজপথ কেঁপে উঠবে এবং রাজপথ কেঁপে উঠলে আপনারা শান্তিতে থাকতে পারবেন না। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহেলা, সম্মানিত সুধী, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে, এদেশের শিক্ষার্থীরা সেখানে অগ্রণী ভূমিকা রেখেছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং শিক্ষার্থীদের জীবন হতাশার মধ্যে ফেলে রাখা কোনো ক্রমেই ঠিক হচ্ছে না। সম্মানিত শিক্ষামন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেবার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবে শেরশাহ। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সব সময় অবহেলার পাত্র হয়ে থাকে। আমরা কেন সব সময় অবহেলায় বঞ্চনার মধ্যে শিকার হব? আমরা এক সময় দাবি করেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় সমাবর্তন হবে, সেই আন্দোলন আমাদের হয়েছিল। আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, এই যে স্মারকলিপি পত্র, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে আমরা স্মারকলিপি পাঠিয়েছিলাম, শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছিলাম, আমাদের অভিভাবক রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো সমাবর্তন পাইনি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বছরে একটা ছাত্রের জন্য কত টাকা খরচ করা হয় আপনারা কি কেউ খবর রেখেছেন? 700 টাকা খরচ করা হয়। আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কত টাকা খরচ করা হয় একবার পত্রিকার পাতাগুলো খুলে খুলে আপনারা দেখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এত অবহেলা কেন আপনাদের? জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এই অবহেলাগুলো আমরা আর মানব না। এই ভাষার মাসে আমাদের বড় ভাইয়েরা জীবন দিয়েছিল, আমাদের বাংলা ভাষাকে তারা ছিনিয়ে এনেছে, আমাদের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আর আজকে আমরা নেমেছি একটি যৌক্তিক দাবিতে, আমাদের পরীক্ষার দাবিতে। আমরাও সফল হব, কখনোই ব্যর্থ হব না। 10-এর লাঠি একের লাঠি 10-এর বোঝা, ও সরি 10-এর লাঠি একের লাঠি 10-এর বোঝা। আর আমরা বলতে চাই
আমাদের এই অনিত বিলম্বে পরীক্ষাগুলো দিয়ে দিতে হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। শুধু তাই নয়, আমাদের শিক্ষার্থীদের আবাসনের জন্য তাদের হলগুলো খুলে দিতে হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে থাকবে, কারণ সবাই দূর দূরান্ত থেকে চলে আসে। তাদের হলে থাকার ব্যবস্থা না করে দেওয়া হলে তারা ঠিকমতো পরীক্ষা এবং শিক্ষার কার্যক্রম চালাতে পারছে না। তাই আমি দেশের বাস স্টপ, দেশের শিক্ষা সাংসদ, দেশের আমরা দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় সবকিছু হচ্ছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে কেন করোনা থাকবে? তাই আমি শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মানি না, মানবো না, অবহেলা মানবো না, মানি না, মানবো না। সম্মানিত সুধী, আমাদের দাবি আপনাদের মাঝে এখন বক্তব্য প্রদান করবেন ঈশা। কেউ আমার নামটা উচ্চারণ করতে পারলো না রে। না, আমি রিশা বলেছি। আচ্ছা, আমি কি এখানে দাঁড়াবো? আসসালামু আলাইকুম। আমি রিশা বলছি। আমি প্রথমে একটি কথা আমি আপনাদেরকে সবাইকে জানাতে চাচ্ছি। আজকে আমি এখানে কেন আসছি? আমি ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট। আমার ক্যাম্পাস আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। আমি বরিশাল বিএম কলেজের স্টুডেন্ট হয়ে আমি আজকে আপনাদের ক্যাম্পাসে আসছি। কারণ আমি বরিশাল যেতে পারিনি। আমি যখন লকডাউন হয়েছে তখন আমি টাঙ্গাইলে চলে আসছি, কারণ আমি টাঙ্গাইলের মেয়ে। আমার টাঙ্গাইল মেয়ে শহরে বাসা। আমার অনার্স কমপ্লিট হয়েছে ঢাকা থেকে, ঢাকা ধামরাই সরকারি কলেজ থেকে। আমি মাস্টার্সে গিয়ে ভর্তি হয়েছি বিএম কলেজে, সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট আমার। আজকে যখন লকডাউনে আমি বাসায় এসেছি, আজকে যখন শিক্ষা প্রতিষ্ঠানের এই অবস্থা, আমাদের পরীক্ষার এই বেহাল অবস্থা, আমি আমাদের আন্দোলনের কথা প্রথমেই বললাম না, কারণ আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে আমাদের কি দাবি, আমরা কোন মানববন্ধনে সেখানে জমায়েত হয়েছি। আজকে আমার বিএম কলেজের নথুল্লা বাস স্ট্যান্ড থেকে শুরু করে বিএম কলেজের সড়ক সহ পুরো ক্যাম্পাস অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু আমি যখন দেখলাম আমার টাঙ্গাইলে এখন পর্যন্ত কেউ আন্দোলন ডাকলো না, তখন আপনাদেরই ক্যাম্পাসের কয়েকজনের সাথে আমি যোগাযোগ করে আজকে এই মানববন্ধনে আমি অংশগ্রহণ করেছি। আমার আজকে বরিশালে থাকার কথা ছিল। আজকে আমি 200 টাকা খরচ করে বরিশালের ফ্ল্যাটের মালিকদের সাথে আমি যখন কথা বলেছি, আমি বাসা ঠিক করেছি, আমি অ্যাডভান্স দিয়েছি, সেখানে আমার পরীক্ষা স্থগিত করে দিল কেন? আমি আজকে বরিশাল যেতে পারলাম না। আমি আজকে বরিশাল গেলে আমি বিএম কলেজ বরিশাল ভার্সিটির সাথে আমি রাস্তায় নামতাম, কিন্তু আজকে যেহেতু আমার বাসা থেকে এলাও করলো না, সেহেতু আমি যেতে পারি না। আপনাদের সাথে আমি এখানে জমায়েত হয়েছি। হয়তো এখানে অনেকেই বলবে, অনেক আপুরা, অনেক ভাইয়েরাই বলবে যে এই আন্দোলন নেহাতি আন্দোলন, এই আপুরা অযথা বাড়াবাড়ি করতেছে, কিন্তু আমি তাদের মানি না, মানবো না। এইরকম শিক্ষামন্ত্রীর এইরকম দুর্নীতি আমি মানবো না। আমি অবশ্যই জানি আমাদের এই পরীক্ষা নিয়ে যখন এরকম করা হলো, আজকে যখন ঢাকা ভার্সিটি, আজকে যখন জাহাঙ্গীরনগর ভার্সিটির স্টুডেন্টরা হল ভাঙলো, ঠিক তারপরে তিনি কেন জাতীয় ভার্সিটির পরীক্ষাগুলো বন্ধ করে দিল? আজকে আমরা এই ধরনের দুর্নীতি মানবো না। আমার আজকে সরকারের প্রতি, দীপমণির প্রতি, আজকে এই দেশের প্রতি যতটা মানে দেশপ্রেম ছিল, আজকে আমার সব দেশপ্রেম ধুলিসাৎ হয়ে গেছে। কেন হয়েছে জানেন? আজকে আমি একজন শিক্ষার্থী, মাস্টার্সের শিক্ষার্থী, আমার অটোমেটিকলি 1 বছর নষ্ট হয়ে গেছে। আমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারিনি। আজকে আমার মাস্টার শেষ করার কথা ছিল। কেন এইখানে এসে আমরা দীপমণির জন্য, এই সরকারের জন্য পরীক্ষা এরকম স্থগিত আমরা মানবো? কেন মানবো? আজকে
সরকার বিরোধী কোনো কিছু বলবেন না। আমার সোনার বাংলায় সরকার বৈষম্যের ঠাঁই নাই। শেষ করে দেন। বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সব চলে সব হয়। শেষ করে দেন। কিসের ভয়? সব চলে সব হয়। পরীক্ষা দিতে কিসের ভয়? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সব চলে সব হয়। পরীক্ষা দিতে কিসের ভয়? সাত কলেজের জয়ের মালা আমাদের কেন অবহেলা? সাত কলেজের জয়ের মালা আমাদের কেন অবহেলা? শিক্ষা নিয়ে বৈষম্য মানি না, মানব না। মানি না, মানব না। শিক্ষা নিয়ে বৈষম্য। হ্যাঁ, আমি একটা স্লোগান সবারই সাথে বলতে চাই। সাত কলেজের জয়ের মালা, আমাদের কেন অবহেলা? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সাত কলেজের করোনা নাই, সব করোনা যাবে দেখায়। বেকারত্ব হাহাকার, শিক্ষামোদের অধিকার, সব চলে পরীক্ষা দিতে কিসের ভয়? ধন্যবাদ আমার সংক্ষিপ্ত বক্তব্য এতক্ষণ সবাই শোনার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তার আবেগঘন কথাগুলো সকলের মাঝে তুলে ধরার জন্য। আমরাও শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দাবি পেশ করছি। এই মুহূর্তে আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে কথা বলতে আসছেন সাইফুল ভাই। আসসালামু আলাইকুম। আমরা জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসলে আমাদের জাতীয় ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া আমাদের জন্য আসলে কপালে একটা দুর্ভাগ্য বলে চলে। কারণ আমাদের যে স্টুডেন্ট, আমরা হচ্ছে পিছিয়ে থাকা স্টুডেন্ট। আমাদের নিয়ে আমাদের সরকারের কোনো মাথা ঘামা নাই। আমাদের যে ভিপি, আমাদের যে জাতীয় ইউনিভার্সিটির উপাচার্য, তিনি আমাদের নিয়ে কোনো কিছু ভাবেন না। আমাদের যত স্টুডেন্ট, বিগত স্টুডেন্ট এবং বর্তমান স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই যখন বের হই, আমাদের মিনিমাম 3 বছর আমাদের সেশন জটে আমাদের টাইম একদম বরবাদ হয়ে যায়। আমাদের এই 3 বছর কি আমাদের সরকার বা আমাদের যে শিক্ষামন্ত্রী আছে আমাদের কি ফিরিয়ে দিবে? আমাদের কি জবের ক্ষেত্রে না বলবে যে আমাদের এই 3 বছর ওনাদের নষ্ট হয়ে গেছে, 3 বছর তোমাদের দিয়ে দিলাম? হ্যাঁ, দেবে না কেন? আমাদের দিতে হবে। আপনারা 3 বছর যেখানে আপনারা আমাদের জীবনের লাইফটা নষ্ট করে ফেলতেছেন, আপনারা আমাদের পরীক্ষা নেন। আমাদের পরীক্ষা 23 দিনের মধ্যে আপনারা পরীক্ষা নিতে পারেন। 5টা পরীক্ষা চলে গেছে। 4 দিনের মধ্যে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, শেষ হওয়ার কথা ছিল। আপনারা 4 দিনের মধ্যে পরীক্ষা নিতে পারলেন না কেন? একদিনের মধ্যে আপনাদের কি হয় যে একদিনের মধ্যে আমাদের পরীক্ষা, 10 ঘন্টার মধ্যে আপনারা ডিসিশন জানান? আমাদের কি কোনো নাই? আমাদের অধিকার নাই? আমাদের যে ছোট ভাইরা ছিল 2 বছরের জুনিয়র, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়া তারা আমাদের থেকে সিনিয়র হয়ে গেছে। তারা মাস্টার্স পাস করে এখন তারা বিসিএস করে, তারা জব করতেছে, তারা বিয়ে শাদী করতেছে। আপনারা আমাদের পার্সোনাল লাইফ ইন্টারফেয়ার করেন। আমাদের পার্সোনাল লাইফে আপনারা কি দেন? স্মারকলিপিতে যে আমরা বিয়ে শাদী করে আমাদের কি দিতে হবে? রেজিস্ট্রেশন দেখাইতে হবে। কেন আপনাদের পার্সোনাল লাইফ পরীক্ষা যদি নিতে পারেন, আমাদের পরীক্ষা নিতে আপনাদের কি অসুবিধা? অধিভুক্ত যে 7 কলেজ, এদের ডিসিশন দিতে পারেন। ওরাও স্টুডেন্ট, ওরা কি ভিন্ন ঘর থেকে আসছে না আমরা ভিন্ন ঘর থেকে আসছি? আমরা কোন ঘর থেকে আসছি? আমরা বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের স্টুডেন্ট। আর জাতীয় ইউনিভার্সিটি নিয়ে আপনাদের কেন এত অনীহা? আপনাদের এই অনীহা দূর করতে হবে। শিক্ষার ক্ষেত্রে এত বৈষম্য তো চলে না। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য চলে না। আমরা তো রাজনীতি করতে আসি নাই। আমরা কি রাজনীতি করতে আসছি? আমরা শিক্ষার ক্ষেত্রে আসছি। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য চলবে না। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা কর্মসূচি আরো কঠিন করব। আপনাদের এর জবাব দিতে হবে। আমাদের জবাব দিতে হবে। পরীক্ষা নিতে হবে। আমি আবার শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই 1 মিনিটে শেষ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, বক্তব্য রাখবেন কাউসার। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে কেন সভা হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন দীর্ঘ 1 বছর পর, করোনা থাকার কারণে দীর্ঘ 1 বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের পরীক্ষা চলতেছিল, পাশাপাশি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান ছিল। কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থা কি লক্ষ্য করে, করোনার কি মহামারীতে লক্ষ্য করে আমাদের এই চলমান আমাদের যে মাস্টার্সের বড় ভাইয়েরা আছে তাদের সামনে পরিবারের হাল ধরতে হবে, তাদের দেশের হাল ধরতে হবে। কিন্তু এই কি মনে করে তারা কিসের ভয়ে এই শেষ মুহূর্তের পরীক্ষা স্থগিত করে দিল দীর্ঘ 1 বছর পরে চালু করে? এটা আমাদের বোধগম্য নয়। আমরা দেখতে পাচ্ছি দেশের প্রথম দিকে করোনার মহামারী ছিল কিংবা করোনার প্রাদুর্ভাবে সবাই আতঙ্কিত ছিল, কিন্তু বর্তমানে আমাদের দেশের সকল কিছুই পাবলিক সকল কিছুই চলমান। বাণিজ্য মেলা হচ্ছে, অফিস আদালত চলছে, সবই চলছে, মিছিল মিটিং চলছে, নির্বাচন হচ্ছে, দেশের সবকিছু চলমান আছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা কেন বন্ধ রাখা হয়েছে? আমরা শিক্ষার্থীরা আমরা অনিশ্চয়তার দিকে ঝুঁকে পড়ছি, আমাদের একটাই দাবি, আমরা মাননীয় শিক্ষামন্ত্রী সহ রাষ্ট্র ব্যবস্থার কাছে একটাই দাবি করছি, অনতিবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা চালু করবেন। পাশাপাশি দেশে যেহেতু সকল কিছু চলতেছে, পাশাপাশি আমাদের জোর দাবি থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে চালু করে দিবেন। দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে জানাই আজকের এই মানববন্ধনে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দুটি কথা বলতে চাই। শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য, এই বৈষম্য আমাদের জীবন ব্যবস্থাকে দাবিয়ে দিচ্ছে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং কি বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে আকুল আবেদন রাখব, আমাদের দাবিকে মেনে অবিলম্বে আমাদের যে 2টি পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলা বলবদ্ধ করে আমাদের শিক্ষা ব্যবস্থার যে শিক্ষা জীবনের যে পর্যায় সেটা শেষ করে আমাদের কর্মে ঢোকার মতো একটা ব্যবস্থা করে দিবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের দাবি একটাই, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য আমাদের পরীক্ষা যাতে অতি বিলম্বে সেটা চালু করা হয়। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখন আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে কথা বলবেন ফারুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চক্রান্ত চলতেছে। আজকে শিক্ষামন্ত্রী তার অযোগ্যতার প্রমাণ দিয়েছে। যেই প্রতিষ্ঠানগুলো 1 বছর বন্ধ থাকে, 1 সপ্তাহের ভিতরে পরীক্ষার রুটিন দিয়ে তারা, আমি মনে করি, অযোগ্যতারই প্রমাণ দিয়েছে। আজকে আমি বলতে চাই, শিক্ষামন্ত্রী সহ সবাইকে হুঁশিয়ারি করে বলতে চাই, 1952 সালে ভাষা যুদ্ধ হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল, সেটা সফল হয়েছিল ছাত্রদের কারণে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ সফল হয়েছিল ছাত্রদের কারণে। 90-এ স্বৈর শাসকের পতন হয়েছিল ছাত্রদের কারণে। আপনারা যদি আজকে সাবধান না হন, আমরা কিন্তু আবার রাজপথে নামতে বাধ্য হব। শিক্ষামন্ত্রী সহ শিক্ষার্থী বন্ধু সহ সবাইকে আহ্বান করব, আজকে এই শিক্ষার যে বৈষম্য শুরু হচ্ছে, আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চক্রান্ত চলতেছে, এই চক্রান্ত বন্ধের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে। কিসের পাবলিক আর কিসের জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা সব এক, কোনো বৈষম্য চলবে না। এই বাংলাদেশে আজকের পর থেকে আমি বলতে চাই, 3 দিন সময় আমরা শিক্ষামন্ত্রীকে দিতে চাই। 3 দিনের ভিতরে
24 ঘন্টার আলটিমেটাম আমরা দিতে চাই শিক্ষামন্ত্রীকে। 24 ঘন্টার ভিতরে যদি ভার্সিটি খুলে না দেয় তাহলে আমরা রাজপথগুলো অবরোধ করতে বাধ্য হব। আপনাদেরকে সর্বশেষ 1952, 1971, 1990 সালের কথা আবার স্মরণ করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত শুধু আপনাদের সামনে বর্তমানে কথা বলতে আসবেন, এখন কথা বলতে আসবেন রাসেল ভাই। ধন্যবাদ। আজকে আমরা যে প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আমরা সবাই অবগত রয়েছি। আজকে আমরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হয়েছি। আমি সকলের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, আজকে আমরা যে শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয়েছি সেই শহীদ মিনার এবং যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষা আমরা কিন্তু অর্জন করেছি। আমরা আমাদের দাবি ছিনিয়ে নিয়েছি। আজকে আমরা যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে কথা বলছি সেই প্রতিষ্ঠানের ঐতিহ্যের কথা আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। সারা দেশে 1947 সনের পরবর্তী সময়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের যে মূল ভূমিকা সেটা কিন্তু এই সাদত কলেজের ছিল। আপনারা জানেন সাদত কলেজের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা ছিলেন কতটা বিজ্ঞ এবং প্রাজ্ঞবান। তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি। আজকে আমি সাদত কলেজের প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, আপনারা সেই ঐতিহ্যের কথা ভুলে যাবেন না। আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে সরকারি সাদত কলেজ। সাদত কলেজ একটা সময় ছিল 47-এর পরবর্তী সময়ে 52, 66-র 6 দফা এবং 70-এর নির্বাচন এবং 71-এর যে মুক্তিযুদ্ধ এবং আজকে যে সরকার গঠন করেছে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ সরকারের যে প্রথম সাধারণ সম্পাদক এবং সভাপতি সেটাও কিন্তু এই টাঙ্গাইলের এবং সাধারণ সম্পাদক ছিলেন এই সাদত কলেজের। এবং তার পরবর্তী সময়ে যারা বিভিন্ন সময় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু এই সাদত কলেজেরই ছিলেন। এবং আজকেও আমাদের যারা রয়েছেন অনেকেই কিন্তু আছেন যারা এই সাদত কলেজের। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক নেতৃবৃন্দ আছেন যারা আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন। আমি তাদেরকেও আহ্বান জানাতে চাই, অনুরোধ করবো আপনারা আমাদের দিকে একটু দৃষ্টি দিন। আপনারা অবহেলিত হয়েছেন। আপনারা আজকে ক্ষমতায় থাকার পরও কেন আমরা অবহেলিত হচ্ছি? আজকে যে বৈষম্যের কথা বলা হচ্ছে, আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, এই বৈষম্য দূর করতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধেই আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমাদের দুইটা রাষ্ট্রে ভাগ করা হয়েছিল, সেই রাষ্ট্রের যে একটা বৈষম্য ছিল, শিক্ষা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক বৈষম্য, সেই বৈষম্যের কথা যদি আজকে চিন্তা করি, আজকে দেশের 70% মানুষ 30% সম্পদ ব্যবহার করে, ভোগ করে এবং 30% মানুষ মাত্র 70% সম্পদ ভোগ করে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হয় যে কোটিপতি জন্ম দেওয়ায় বাংলাদেশ হচ্ছে সূতিকাগার হিসাবে ভূমিকা রাখে। আজকে যারা কোটিপতি তারাই শুধু কোটিপতি হচ্ছে, যারা সুবিধা পাচ্ছে তারাই পাচ্ছে। ঠিক শিক্ষাক্ষেত্রেও কিন্তু অনুরূপ। আপনি লক্ষ্য করেন বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের সকল কিছু সুবিধা রয়েছে। আজকে যখন আমরা চাকরির ক্ষেত্রে যাই আমাদের সার্টিফিকেট শো করতে হয়, আমরা শো করি। শুধু তাই না, তাদেরকে বলা হয় যে আপনারা কি কি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেন, কি কি করতে পারেন। আমরা তখন শুধু আমাদের যে ভাইবা বোর্ডে যারা থাকেন তাদের মুখের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কোনো কাজ থাকে না। কেন? এর কারণ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দিকে দৃষ্টি দেন না। আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সবচেয়ে বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর দেন। আমরা বলবো আজকে আমরা যে দাবি নিয়ে আপনাদের সামনে এসেছি এটা আমাদের মৌলিক অধিকার। একটা দেশের মৌলিক অধিকারের জন্য যে সংগ্রাম করতে হয়, কখন করতে হয়? যখন হচ্ছে বিভিন্নভাবে তাদের মৌলিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়। আজকে আমরা ভাষার মাসে বলতে চাই আমরা কিন্তু বীরের জাতি। রক্ত দিয়ে আমরা সবকিছু অর্জন করতে পারি, রক্ত দিয়ে অর্জন করেছি আমরা সেই 47 থেকে এবং তার পরবর্তী সময়ে। আমি শুধু বলতে চাই বঙ্গবন্ধু 7ই মার্চে বলেছিলেন আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। আমি শুধু বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আমরা শান্তিপূর্ণভাবে আজকে মানববন্ধন করলাম। শুধু আমরা না, আপনারা জানেন সারা দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে সবাই হচ্ছে যৌক্তিক একটা দাবি করছে। আমাদের এই দাবি কেন যৌক্তিক আপনারা একটু বিবেচনায় নেন।
কেন বিবেচনায় নেবেন? আপনারা খুব দ্রুত সময়ে পরীক্ষা হচ্ছে নেয়ার ব্যবস্থা করলেন, যেখানে আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করলাম। আপনারা আমাদের প্রিপারেশনের প্রস্তুতির কথা চিন্তা করলেন না, না করে পরীক্ষায় বসতে বললেন, আমরা বসলাম। কিন্তু তার পরবর্তীতে কি করলেন? তার পরবর্তীতে করলেন ঠিক পরীক্ষার আগের দিন রাতে আপনারা জানিয়ে দিলেন যে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আমাদের নিয়ে কেন আপনারা ছিনিমিনি খেলবেন? আপনারাই বলেন, আমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা জাতির মেরুদণ্ডকে আপনারা ভেঙে দেওয়ার পায়তারা করছেন। তাহলে কোন মুখে আপনারা বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা জাতির কর্ণধার? তাহলে কোন মুখে বলেন? আমি শুধু বলবো, আমি সংশ্লিষ্ট প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি আছেন এবং সকল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এবং আহ্বান জানাবো, আপনারা আমাদের পরীক্ষায় বসতে দিন। আমাদের ভাই বোন যারা হচ্ছে আজকে এই মঞ্চে কান্না করে গেল, তাদের চোখের জলের মূল্য দিন আপনারা। আমি সবশেষে শুধু বলতে চাই, যেখানে সব কিছু চলছে সেখানে আমরা কেন থেমে থাকবো? শিক্ষা ব্যবস্থা কেন থেমে থাকবে? শিক্ষা ব্যবস্থা সচল করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সমস্ত হল এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সব চলে সব হয়, সব চলে সব হয়, পরীক্ষা দিতে কিসের ভয়? সব চলে সব হয়। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় সব চলে সব হয়, পরীক্ষা দিতে কিসের ভয়? সব চলে সব হয়, পরীক্ষা দিতে কিসের ভয়? আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যেই জোহরের আজান দিয়ে দিবে। আমরা আপনাদের সকলকে একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমরা যেহেতু মানববন্ধন শুরু করেছি, যে পর্যন্ত পরীক্ষার রুটিন না হবে, পরীক্ষা শুরু করা না হবে, হল না খোলা হবে, শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত খোলা না হয়, সে পর্যন্ত আমাদের এই দাবি চলবেই। আপনাদেরকে আরো বলতে চাই, আজ আমরা শুরু করেছি, এখানে অল্প কয়েকজন, কিন্তু আমরা অল্প নয়, আমাদের সাথে পুরো জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা টাঙ্গাইল থেকে আন্দোলন করেছি, আন্দোলন শুরু করতে চেয়েছি, আমরা শুরু করেছি। পুরো টাঙ্গাইল আমাদের সাথে আছে, পুরো টাঙ্গাইলের শিক্ষার্থীবৃন্দ আমাদের সাথে আছে। যে পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে, সে পর্যন্ত আমরা থামবো না, আমাদের দাবি চলবেই। প্রয়োজন হলে আমরা এর আগে মহাসড়ক, রাজপথ অবরোধ করেছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, আমরা পুনরায় অবরোধ করতে বাধ্য হব। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি আমাদের বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় এবং পরীক্ষার রুটিন ঘোষণা না করা হয়, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আরো কড়াভাবে মাঠে নামবো, রাস্তায় নামবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এখন আপনাদের সামনে কথা বলবে তানভীর। এখন আমরা আমাদের মানববন্ধন কর্মসূচির এই পর্যায়ে আমরা সাদত কলেজের পুরো মাঠের চারপাশে একটি র্যালি করব। সেই র্যালিতে সকলেই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন এবং আমরা আজকে আমাদের এই কর্মসূচিতে আমরা লিখিতভাবে স্মারকলিপি আমাদের অধ্যক্ষ মহোদয়ের কাছে আজকে জমা দিব এবং পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো ভালো ফলাফল না পাই, সেই ক্ষেত্রে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রেস ক্লাবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দিব এবং আমি উদাত্তভাবে আহ্বান করব টাঙ্গাইল জেলার আশেপাশে সহ সারা বাংলাদেশে সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাই ও বোনেরা সকলেই আপনারা এই যৌক্তিক দাবিগুলো আদায় করতে সকলেই
সুশৃঙ্খলভাবে সবাই আন্দোলন করবেন এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন। ধন্যবাদ সকলকে। সমাপনী বক্তব্য সমাপনী বক্তব্য সমাপনী বক্তব্যের পর বলে দেন একটা মিছিল শর্ট মিছিল সবাই মানে বুঝতে থাকে কেমন না যায় এটা বলে দেন অন্তত ভাইকে। আচ্ছা আমরা কেউ না যাই, একটা ছোট একটা মিছিল হবে দুইটা তো যাবে না ভাই কথাটা বলে আপনি শেষ করে দেন এলোমেলো হয়ে গেছে তো আপনি বলে দেন একটু সবাই মিছিলে আমরা একটা ক্যাম্পাসে মিছিল দেব সম্পূর্ণ ক্যাম্পাসে মিছিল হবে। এই ব্যানারটা সামনে দাও, ব্যানারটা সামনে দাও, ব্যানারটা সামনে দাও, ব্যানারটা সামনে না সম্মানিত দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এতক্ষণ আমাদের লাইভে সংযুক্ত ছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের লাইভে সংযুক্ত থাকবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে উদ্দেশ্যে আজকের এই মানববন্ধন, তো আমি জানতে চাইব এই সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অর্থাৎ আলিগড় খ্যাত সাদত বিশ্ববিদ্যালয় কলেজের যে স্টুডেন্টরা আজকে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছিলেন তাদের যে পরবর্তী পদক্ষেপ কি এই বিষয়ে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আজকে আমরা এখানে কেন সমবেত হয়েছি। আজকে এখানে সমবেত হওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজের চলমান পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং আপনাদেরকে অবগত করতে চাই যে মাস্টার্স শেষ বর্ষের 5টা পরীক্ষা হয়েছে আর 2টা পরীক্ষা হলেই তাদের পরীক্ষাগুলো সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজানা অদৃশ্য শক্তি এসে সেই পরীক্ষাগুলো বন্ধ করে দিল। এটা হচ্ছে আমাদের জাতির জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অব্যবস্থাপনারই বলা যায়। তো সেই অব্যবস্থাপনাকে সংস্কার করার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান করছি যে অনতিবিলম্বে আপনাদের এই অবিবেচিত সিদ্ধান্তকে প্রত্যাহার করে পরীক্ষা কার্যক্রম নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এছাড়া আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি হয় তাহলে শিক্ষাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আমরা হচ্ছে সেই শিক্ষার শেষ পর্যায়ে রয়েছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে ধূলিসাৎ আপনারা করতে পারেন না, করবেন না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান অনতিবিলম্বে আপনাদের সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাপনাকে আপনি বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রমকে সচল রাখার দাবিতে শাহবাগে যে মানববন্ধন হচ্ছে সেই মানববন্ধন থেকে আমাদের 10 থেকে 12 জন ভাইকে এই পুলিশ প্রশাসন উঠিয়ে নিয়েছে। অনতিবিলম্বে দাবি জানাচ্ছি যে এই ভাইদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাদেরকে যদি মুক্তি না দেওয়া হয় তাহলে বঙ্গের আলিগড় খ্যাত সরকারি সাদত কলেজ সহ সারা দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল ভাই ব্রাদারকে নিয়ে আমরা রাজপথ অবরুদ্ধ করব। তখন কিন্তু আমি শিক্ষামন্ত্রীকে একটু বলতে চাই যে আপনি ছাত্র জীবনে ডিবেট করেছেন, একজন বিতার্কিক ছিলেন। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কেন এমন অবিবেচিত সিদ্ধান্ত নিলেন? এটা যুক্তির দ্বারা খণ্ডিত করবেন। আমি মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলকে জানাতে চাই যে আপনি ব্যারিস্টারি বিলাত থেকে পড়ে এসেছেন, আপনি সেই দেশের শিক্ষা ব্যবস্থার এই দেশের শিক্ষা ব্যবস্থায় কতটুকু আমূল পরিবর্তন এনেছেন এটা আপনার কাছে প্রশ্ন রইল। শুধু বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আনলেই চলবে না, আমাদের কথা ভাবতে হবে, আমাদের কথা বিবেচনা করতে হবে। দেশের সবচাইতে বড় শিক্ষা খাত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে উপেক্ষিত করে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। তাই আমি মাননীয় সংশ্লিষ্ট সকল বিভাগ এবং সকলকে জানাতে চাই যে অনতিবিলম্বে পরীক্ষা কার্যক্রমগুলো ঘোষণা করা এবং সকল আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু খুলে দেওয়ার দাবিতে আমরা অনড় অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি যদি 1 মার্চের মধ্যে দাবি না মানা হয় তাহলে আমরা এর থেকে বৃহত্তর কর্মসূচি দেব। আমাদের সময়সীমা হচ্ছে 24 ঘন্টা।
আজ থেকে 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি দেওয়া যদি মানা না হয়, তাহলে আমরা আগামী শনিবারে বৃহৎ কর্মসূচি স্বরূপ এই সাদত কলেজে আবার সমবেত হব। সকলকে শেষ একটা মেসেজ দিতে চাই যে আপনারা আজকে যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, ভবিষ্যতে এবং পরবর্তী কর্মসূচিতে সাড়া দিবেন সেই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং আমাদের এখানে একজন বোন এসেছেন, সেই বোন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বিএম কলেজ থেকে। তিনি আমাদের এখানে একাত্মতা ঘোষণা করেছেন। আমি তাকে স্পেশাল থ্যাঙ্কস জানাই এবং আমি শেষ একটি স্লোগান দিতে চাই, আমার বোনের কান্না, আমার বোনের কান্না, আমার ভাইয়ের কান্না বৃথা যেতে দেব না, আমার বোনের কান্না, আমার বোনের কান্না বৃথা যেতে দেব না। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। যাই হোক, আমরা আজকের এই মানববন্ধনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের টাঙ্গাইল24.com মানুষের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, ঘটনা, দুর্ঘটনা, ঘটনার পেছনের ঘটনা নিয়ে সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়। আর আমাদের টাঙ্গাইল24.com এর তাৎক্ষণিক যে কোনো সংবাদ পেতে আমাদের টাঙ্গাইল24.com এর অফিসিয়াল ফেসবুকে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।